আলাইকুম। আমি রুবা অরিন ব্লগস থেকে বলছি। আশা করছি আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর সেটা হচ্ছে চালতার আচার। আমি এখানে দুটো চালতা দেখালাম। আমি আসলে ৩টা চালতা নিয়েছিলাম। একটা কেটে ফেলেছিলাম আর দুটো দেখালাম। তো চালটার আচার আজকে আমি তৈরি করব। আর এভাবে আমি পিস পিস করে সবগুলো চালতাই কেটে ফেলেছি। এখন আমি ধুয়ে তারপর সিদ্ধ করতে দিব। আসলে চালতার সিজন এখন অনেক বের হয়েছে, সেজন্য ভাবলাম একটু চালতার আচার তৈরি করি। আর মেয়েও বলতেছিল যে চালতার আচার খাবো, সেজন্যই আর কি তৈরি করা। আর এখানে আমি হচ্ছে কিছু পাঁচফোড়নটা একটু টেলে নিচ্ছি। আর এটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব, মানে গুঁড়া করে নেব। আর এখানে আমি সিদ্ধ করার জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হচ্ছে আম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হোক আর আমি ব্লেন্ডটা করে নেব এই পাঁচ ফোড়নটা। আর হচ্ছে আমি সিদ্ধ করার পর তারপর হচ্ছে আমি ছেঁকে নিলাম, নিয়ে আর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলোতে। এখানে পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে খুব বেশি সরিষার তেল লাগবে তেমন কোনো কথা নেই, আপনার পরিমাণ মতো আপনি দিবেন। তো এখানে আমি 3টা চালতা ব্যবহার করেছি মিডিয়াম সাইজের, সেজন্য দিলাম আর কি ওই অনুযায়ী। আর আমি একটু রসুন পেস্ট দিয়ে দিলাম, সেটা একটু ভালো করে ভেজে নিলাম। আর হচ্ছে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনাদের যে যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। আর আমি হচ্ছে এখন ভালো করে একটু ভেজে নিয়ে মশলাগুলো তারপর চালতাগুলো দিয়ে দিলাম। চালতাগুলো আমি একটু ভালো করে এখন কষিয়ে নেব মশলার মধ্যে আর কি, ভেজে নেব। আর আমি চালতাগুলো সিদ্ধ হয়েছে ভালো করে, একটু খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছি যেন একদম মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। তো এটা আমি অনেকক্ষণ ভেজে নিলাম, তারপর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম চালতার মধ্যে। দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। আসলে চালতার আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে রান্না করলে। আগে ছোটবেলায় আমরা স্কুলের সামনে কিন্তু এটা খেতাম কিনে, তো এখন নিজেই তৈরি করে খাচ্ছি। আর আজকে চালতার আচারটা আমি গুড় দিয়ে রান্না করছি, তো এখানে আমি গুড় অ্যাড করলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম, কারণ আমি মিষ্টিটা একটু বেশি প্রেফার করি, সেজন্য একটু মিষ্টিটা বেশি দিলাম। আর আচারটা সত্যিই খুব ভালো হয়েছিল। খুব অল্প মশলায় আমি এটা রান্না করেছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। এই যে আমি কি বলে গুড়ের মধ্যে ভালো করে এটা ভেজে নিলাম। আর হচ্ছে এখন আমি ভিনেগার দিয়ে দিব। যদি এটা আপনারা রাখতে চান অনেক দিন, তাহলে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে। আমি অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম। আর আমি যে মশলাগুলো ব্লেন্ড করেছিলাম সে মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখানে প্রায় আমি 3 টি স্পুনের মতো দিয়ে দিলাম গুঁড়া মশলাটা, মানে পাঁচফোড়নের মশলাটা আমি যে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর দেওয়ার পরে আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এই মশলার মধ্যেই চালতার আচারের মজাটা, আসল মজাটা বোঝা যায়। আর এত ফ্লেভার বের হচ্ছিল যে কিছু বলার নেই। এক তো গুড়ের ফ্লেভার, তার উপরে আবার মশলার ফ্লেভার, খুবই ভালো একটা অ্যারোমা বের হচ্ছিল। আর এখানে আমি একটু লবণ ব্যবহার করলাম, বিট লবণটা ব্যবহার করলাম এখানে। এটা আপনাদের পছন্দ মতো, যদি মন লাগে তাহলে দেবেন, না হলে নাই। তো আমি দিলাম আর কি একটু বিট লবণ, খুব ভালো লাগে আর কি। তো এই তো আমার আচারটা প্রায় রেডি হয়ে গেছে। দেখতেই কিন্তু খুব ইয়ামি লাগছিল, খেতেও কিন্তু খুব ইয়ামি হয়েছিল। যদি আমার আচারটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন। বেশি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দেবেন। আসলে গরমের মধ্যে কিন্তু আচার খেতে ভালোই লাগে, সেজন্য আমার আচারটা তৈরি করা। আর আমার মেয়ে তো তৈরি হওয়ার সাথে সাথেই খেয়ে একবারে অর্ধেক খেয়ে ফেলেছে আমার মেয়ে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। আর এই তো আমার আচার রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো আমি তো খাওয়া দাওয়া করার পরে আমি এটা দেখিয়েছি। তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।